আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওর ফার্স্টেই বলে দেই, আজকের ভিডিওটা একটু লং হবে। যাদের ভালো লাগবে তারা দেখতে পারেন, আর যাদের ভালো লাগবে না, ইচ্ছা শক্তি কম, তারা ইজিলি অ্যাভয়েড করতে পারেন। তাতে আমি কিছু মনে করব না। সত্যি কথা বলতে আজকে মন মেজাজটা অতটাও ভালো নেই, প্লাস মনের মধ্যে এতগুলা কথা ঘুরপাক খাইতেছিল। দ্যাটস ওয়াই মাইক্রোফোনটা কাছে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতে। দেখেন ভাই, যারা কিনা রিলেশনে আছেন, আমি তাদের কখনো বলবো না যে ভাই বা আপু আপনারা রিলেশনটা ব্রেক করেন। একটা বাস্তব কথা কি জানেন, এই যে সম্পর্ক বলেন, রিলেশন বলেন, আসলে এগুলার কোনো ফিউচার নাই। তবে হ্যাঁ, এখানে একটা বোঝার বিষয় আছে। আসলে ভালোবাসা বলেন, সম্পর্ক বলেন, রিলেশন বলেন, যেটাই বলেন, এটা না একতরফা কখনো হয় না। ওই যে মানুষ মাঝে মাঝে বলে না যে এক হাতে তালি বাজে না, ঠিক সেই রকম দুই হাত দিয়ে তালি বাজাতে হয়। সো এই বিষয়টা ঠিক সেই রকম। একটা সম্পর্কর ক্ষেত্রে দুইজনের সমান প্রায়োরিটি থাকা লাগবে, 50-50। যেমন দুইজনের প্রতি সমান সম্মান থাকা লাগবে, দুইজনের প্রতি সমান গুরুত্ব থাকা লাগবে, প্লাস আদার্স অনেক কিছু। সো দেখা গেছে একজন ঠিকই তাকে গুরুত্ব দিতেছে, প্রায়োরিটি দিতেছে, ফার্স্ট প্রায়োরিটি দিতেছে, তাকে খুব সম্মান করতেছে, তার SMS এর জন্য অপেক্ষা করতেছে, ফার্স্ট রিপ্লাই করতেছে, তার কিছু হলে সে পাগল হয়ে যাইতেছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর প্রতি সে ফুলফিল ইম্পর্টেন্স দিতেছে। বাট দেখা গেছে দ্বিতীয় মানুষটার ক্ষেত্রে এগুলার পুরাটাই উল্টা। এই সম্পর্কটার পিছনে তার কোনো গুরুত্ব নাই, কিচ্ছু নাই। একজন এদিকে SMS দিয়ে পাগল পাড়া হয়ে ঘুরতেছে, আরেকজনের খবর নাই। হয়তোবা সে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত। আবার এমনটাও হতে পারে সে কিন্তু ব্যস্ত না, তারপরেও সে নিজেকে শত ব্যস্ততায় উপস্থাপন করতেছে। ঠিক ফার্স্ট মানুষটার মতো এতটা গুরুত্ব দিতেছে না এই সম্পর্কটাতে। হ্যাঁ, সেও কিন্তু ভালোবাসে, বাট সে এতটা ইম্পর্টেন্স দিতেছে না। অবহেলায় বিলিয়ে দিয়েছে নিজের প্রিয় মানুষটিকে, শত ইগনোর, অবহেলা, আদার্স এভরিথিং। যদি ভাই অ্যাজ আপু আপনাদের সিচুয়েশন যদি এরকম হয়ে থাকে, অ্যাজ আপনারা এরকম প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আমি বলবো এই সম্পর্কটা অ্যাজ সেই মানুষটা থেকে আপনারা যতটা পারেন দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাজ সেই মানুষটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কারণ আজকে যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটাই একটা সময় পর ফিউচারে আপনার জীবনে অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আর একটা কথা ক্লিয়ার করি, আমি আজকে যতগুলা কথা বললাম, এগুলা যারা কিনা 5টা-6টা রিলেশন করে তাদের জন্য না। যারা কিনা জীবনে একটাই রিলেশন করে, অ্যাজ করতেছে, রানিং এ আছে, যারা একজনে আসক্ত, এক পুরুষে আসক্ত কিংবা এক নারীতে আসক্ত, অ্যাটলিস্ট কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলতেছি। ভাই দেখেন, আজকে যে মানুষটা আপনাকে ইগনোর করতেছে, অবহেলা করতেছে, তাকে নিয়ে আপনি ফিউচার প্ল্যান কিভাবে করেন? আমার একটু বলবেন। এই যে সে আপনার খোঁজ খবর ভালো মতো রাখে না, আপনাকে অ্যাভয়েড করে চলে, আজ SMS এর লেট রিপ্লাই করে, কোনো ইম্পর্টেন্স নাই। আই মিন, আজকে যে আপনাকে বুঝতেছে না, সে আপনাকে ফিউচারে বুঝবে, এটা আপনি কিভাবে আশা করেন? আই ডোন্ট নো, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেছি ভাই। এই শহরের মানুষগুলা কেউ ভালো নাই। সো এতটুকু জীবনে এত দুঃখ কষ্ট বহন করার কি প্রয়োজন আছে ভাই? আল্লাহ তাআলা খুব সুন্দর একটা জীবন দিয়েছেন, এইটাকে উপভোগ করতে শিখেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, প্লাস আপনার জন্য একজন লাইফ পার্টনারও বানায় রাখছেন। তবে হ্যাঁ, এগুলা পাইতে হলে একটু অপেক্ষা করতে হবে। আর সবার উদ্দেশ্যে একটা কথা, ফাদার ইজ দ্যাট পারসন যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। মাদার ইজ দ্যাট পারসন যার এক ফোঁটা দুধের মূল্য দিতে আমরা অক্ষম। তাই বলতেছি ভাই অ্যাজ আপু, কখনো এই রিলেশন সম্পর্কের চক্করে পড়ে নিজের আব্বু আম্মুকে কখনো কষ্ট দিয়েন না। তাহলে একটা সময় দেখবেন এই যে তাদের কষ্টগুলো দিচ্ছেন, এইগুলা রিয়ালাইজ করতে করতে নিজেকে আর নিজের কাছে ভালো লাগবে না, কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না। আর ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা এগুলা বাদ দেন, নিজের লাইফের উপর ফোকাস করেন, প্রতিষ্ঠিত হন, দেখবেন কত মানুষ আপনার পিছনে ঘুরতেছে। যাই হোক, অনেকগুলা কথা বলে ফেললাম। ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করেন, আর খারাপ লাগলে একটা গালি দিয়ে যান। সো আজকের মতো আসতেছি,
দেখা হইতেছে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারিপাশ। ফি আমানিল্লাহ।